কবে থেকে শুরু হচ্ছে ভোটার হালনাগাদ? কিছু কিছু তথ্য জানার আগ্রহ প্রচুর পরিমাণে আমাদের মধ্যে থাকে। তার মধ্যে যারা 15-16 বছর বয়সী রয়েছে তাদের যে আগ্রহ, তারা কবে ভোটার হতে পারবে, তাদের আগ্রহ কবে ভোটার হালনাগাদ শুরু হবে এই বিষয়টি জানা। কেন নয়, তারা 15-16 বছর বয়সেই, 17 বছর বয়সেই, 18 বছরের পূর্বেই তারা ভোটার হতে পারবে। এই সুযোগটা কিন্তু তারা অনলাইনের মাধ্যমে পাচ্ছেন না। তাই এই সমস্ত বয়সের যে ভাইরা রয়েছেন তাদের ভোটার হালনাগাদ সময়টি জানার প্রচুর আগ্রহ রয়েছে। এছাড়াও অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা ভোটার হালনাগাদও মিস্টেক করেছেন, অনলাইনে হতে পারছেন না, সমস্যার সম্মুখীন হচ্ছেন। এজন্য তিনিও জানতে চাচ্ছেন আমাদের ভোটার হালনাগাদ কবে থেকে শুরু হবে। নতুন সরকারের পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের ভোটার হালনাগাদ ঠিক কবে থেকে শুরু হচ্ছে? নতুন সরকারের যে পরিকল্পনা বা নতুন সরকারের উপদেষ্টাদের যে পরিকল্পনা, তাদের মূল পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের অনেক বছর পরে এই প্রথম একটি নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ করা, যেটা করতে তাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। ইতিমধ্যেই তারা নির্বাচন কমিশন নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা, অর্থাৎ কমিশনের যে কর্মকর্তা রয়েছেন বা উচ্চপদস্থ নিয়ম প্রণয়নকারী কর্মকর্তা রয়েছেন এবং পরিচালনাকারী কর্মকর্তা রয়েছেন, দিক নির্দেশনাকারী কর্মকর্তা রয়েছেন, এদেরকে পরিবর্তন করে নতুন কর্মচারী দিয়ে নির্বাচন কমিশনটিকে পুনর্গঠিত করা এবং যতটুকু সম্ভব এইখান থেকে দুর্নীতিমুক্ত করা। এরপরে পুরোপুরি যখন কমিশনটি স্টাবলিশড হয়ে যাবে বা পুনর্গঠিত হয়ে যাবে, ঢেলে সাজানো হয়ে যাবে, তখন এই সরকারের প্রথম পরিকল্পনা হচ্ছে ভোটার হালনাগাদ করে নতুন ভোটারদের তালিকাভুক্ত করা। এরপরে তারা তালিকাভুক্ত করার পরে সুন্দর একটি তালিকা প্রকাশ করে তারা ভোটার সংখ্যা গণনা করবে। এরপরে দেশে একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রণয়ন করবে। এখন কথাটি হচ্ছে আমাদের যে জল্পনা কল্পনা যে নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী কবে হচ্ছে ভোটার হালনাগাদ, আমাদের অপেক্ষা প্রায় শেষের দিকে, খুব শীঘ্রই। আসলে বর্তমান বন্যা পরিস্থিতি আপনারা জানতেই পারছেন কি অবস্থায় আছে আমাদের বাংলাদেশ। তো এই মুহূর্তে আসলে ইন্টারিম গভর্নমেন্ট বলেন এবং গভর্নমেন্টের অন্যান্য উপদেষ্টারা বলেন এবং সাধারণ লোকদেরই বলেন, সকলের দৃষ্টি সেই বন্যার্থদের এবং তাদের নিয়ে কাজ করছে সরকার। এ কারণে হয়তোবা নির্বাচন কমিশন নিয়ে নতুন সিদ্ধান্ত এখন না নিতে পারলেও তাদের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে, তারা ঢেলে সাজানোর প্রক্রিয়া চলমান রেখেছে। তবে এই প্রক্রিয়াটি শেষ হলে, নির্বাচন কমিশনটি পুনর্গঠিত হলেই আমাদের ভোটার হালনাগাদটি প্রথম কাজ হবে। তারা ভোটার হালনাগাদটি শেষ করবে, সেটি নির্বাচনের আগ মুহূর্তেই শেষ করবে। তবে আশা রাখা যাচ্ছে এই সমস্ত প্রক্রিয়া শেষে এবং আগামী নির্বাচনের কিছু পূর্বেই আমাদের ভোটার হালনাগাদ কার্যক্রম অবশ্যই শেষ হতে যাচ্ছে। তো আমরা নতুন করে ভোটার হওয়ার, হালনাগাদ করার সরকারিভাবে সুযোগটি পেয়ে যাচ্ছি। তো যখনই এই সুযোগটি আসুক এবং ডেট ফিক্সড হোক, আপনারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে প্রথমেই জানতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আপনার প্রয়োজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা এবং ভুল ত্রুটি কোনো কিছুই কমেন্ট করে জানাতে ভুলবেন না।